আমার সব বন্ধুকে ওয়েলকাম জানিয়ে আজকে রান্না শুরু করছি। আজকে রান্না করছি ডিম মুসুরের কারি। তার জন্য মসুর ডাল বেটে নিয়েছি। এইখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো আছে, সেটা দিয়ে দিলাম। এইখানে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা আছে, এটা দিয়ে দেবো। এটা মেখে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এটা এবারে ডিমের অমলেটের মতো করে ভেজে নেব। এই অমলেটটা খুব কম আঁচে করতে হবে। ডিমের অমলেটটা পিস পিস করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে জিরে, একটা এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়েছি। এবারে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আগে যেহেতু এটাতে ডিমের অমলেটটাতে নুন দিয়ে রেখেছি, তাই অল্প করে নুন দিচ্ছি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা ভেজে নিলাম। এরপরে 1 চামচ আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ভেজে নেব মশলাটা। মশলাটা ভালো করে ভেজে নিলাম। এরপরে এতে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এরপরে ওই ডিমের অমলেটের পিসগুলো দিয়ে দেব। দেখো দিয়ে দিচ্ছি। এটা বাড়িতে যদি কোনো হঠাৎ করে খুব 2-4 জন বেশি লোকও চলে আসে, তোমার বাড়িতে যদি কম ডিমও থাকে, তাহলেও এই রেসিপিটা খুব সহজেই খুব কম উপকরণে হয়ে যাবে। দিয়ে একটু ফুটতে দেবো। উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর অল্প গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু এগুলো ফুটতে দিয়ে দিচ্ছি। ডিম মুসুরের কারি রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।